ধূপগুড়ি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ, দোকান বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা। ভারত থেকে ভুটানগামী যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ইতিমধ্যেই ভারত থেকে ভুটানগামী যাত্রী বাস আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের। দোকান বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা হয়। ধূপগুড়ির বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ, দোকান বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের। কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কৌস্তব, ধূপগুড়ি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ, দোকান বন্ধ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, কি জানা যাচ্ছে? একদমই তাই। আজ যেরকম বিজেপির টাকা যে 12 ঘন্টার বাংলা বন্ধ, সেই বাংলা বন্ধ সফল করতে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু মিছিল বের করে এবং শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত দোকানপাটগুলো খোলা ছিল সেগুলোকে বন্ধ করার চেষ্টা করে। আর সেই মতো কিন্তু জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই মিছিল যখন ধূপগুড়ি পুরো বাস টার্মিনালের সামনে আসে এবং সেখানে কিন্তু দোকানপাট খোলা থাকে এবং বিজেপি নেতৃত্ব জোর জবরদস্তি সেই দোকানগুলি বন্ধ করতে চায়। সেখানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা এবং তিনি কিন্তু তাদেরকে বাধা দেন। তিনি জানান জোর বলপূর্বক কোনো দোকান বন্ধ তারা করতে পারবেন না এবং রীতিমতো পুলিশের বচসা শুরু হয়ে যায়। পাশাপাশি বলে রাখবো, কলকাতা থেকে যে ভুটানগামী যে বাস রয়েছে সেই বাসটি কিন্তু আটক করে দেন বিজেপি কর্মী সমর্থকরা। পরবর্তীতে ধূপগুড়িতে চৌপতি মোড় সেখানে তারা বসে অবস্থান করেন। যদিও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং পুলিশের তৎপরতায় কিন্তু সেই রাস্তাঘাট সচল করা হয়। পাশাপাশি যে সমস্ত দোকানগুলিকে জোর বলপূর্বক বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল, পুলিশকে সেই দোকানগুলো খুলে দেয় এবং পরবর্তীতে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি মিছিল সেটি কিন্তু একদম বিজেপি দলীয় কার্যালয়ে চলে আসে এবং সেই কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সমস্তটা কিন্তু নিয়ন্ত্রণ করে ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ি মহকুমার পুলিশ। এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে সেগুলো এখন খোলার কোনো ব্যবস্থা করা হয়নি। ধন্যবাদ তোমায় কৌস্তব, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক।